যে হিন্দু হায়, আমরা তখন বলতাম নেই হায়। তাহলে যখন চাপিলে গেছে তখন তারা আমাদের তবলা দেখে বলে কি বম হায় বম হায়। আমরা সারা রাত ঘুমাই নাই, আমরা একটা গুলি পেয়েছিলাম। এই প্রার্থনা ছিল আমাদের জীবনের একটা বড় অস্ত্র, প্রভু তুমি আমাদের রক্ষা করো। 1971 সালে পাকিস্তান থেকে যে আমরা আলাদা হয়ে গেলাম, সেই যুদ্ধ, পাক বাহিনীর অভিজ্ঞতা, সেইখানে যে আমি সেন্ট পিটার্স মেয়েদের দায়িত্বে ছিলাম একাই। আমি 24 ঘন্টা ডিউটি করেছি, রাত জেগেছি ওদের পাহারা দিতে, যেন ছোট মেয়েরা কোনো কান্দাকাটি চিল্লাচিল্লি না করে। আর আমি প্রত্যেকটা দরজা ভেতর থেকে তালা দিয়ে বন্ধ করে রাখতাম, যেন ভয়ে মেয়েরা বের হতে না পারে। কারণ আমাদের ভয় ছিল পাক বাহিনী অলরেডি কনভেন্টে ঢুকতে চেষ্টা করেছে এবং ঢুকেছে। তারা ঘোরাঘুরি করেছে। সিনিয়র সিস্টাররা বলতো তোমরা জুনিয়র সিস্টাররা সামনে আসবে না, কিন্তু তারা সারা বাড়ি ঘোরাঘুরি করে দেখা দেখে করেছে। কিন্তু আমরা যে লুকিয়েছিলাম মেয়েদের, আমি যে মেয়েদের সাথে ওদের শোবার ঘরে যে লুকিয়েছিলাম, কাউকে একটা শব্দ করতে দেই নাই যে আমরা এর ঘরে ভেতরে আছি। আর মেয়েদেরকে ডাইরেকশন দিয়েছিলাম, যদি বাই চান্স তোমরা বাইরে থাকার সময় পাক বাহিনী ঢুকে যায়, আমাদের কনভেন্টের যে গভীর নর্দমাগুলো ছিল সেখানে গিয়ে তোমরা লুকাবে, উপায় নাই লুকাবে। আর গেটে যখন বলতো যে হিন্দু হায়, আমরা তখন বলতাম নেই হায়, কারণ হিন্দু মেয়েদের টানাটানি করতো। আর সেই যুদ্ধের সময় আমাদের সাথে 3 জন হিন্দু মেয়ে ছিল হোস্টেলে। তাহলে যুদ্ধের সময় আমরা খুব অ্যালার্ট ছিলাম যে গেটে একজন সিস্টার, তার একটা দূরত্বে আরেকজন সিস্টার এবং আরেকজন সিস্টার। তাহলে যখন চাপিলে গেছে তখন তারা আমাদের তবলা দেখে বলে কি বম হায় বম হায়। আমরা বলছি নো বম হায়। তখন খুলে ওইটা বাজনা বাজে তাদের শোনালো সিস্টাররা। তারপরে একজন ক্যাথলিক পাক বাহিনী থেকে আমাদের কাছে আসছে রিকোয়েস্ট, ক্যাথলিক, যে আমাকে তো ওরা মেরে ফেলবে, তার আগে আমি আপনাদের সাথে একটা টি পার্টি করব। আমরা খুব সাদরে তাকে সুযোগ দিয়েছিলাম। তারপর লেফটেন্যান্ট ইয়াকুব, মনে আছে নামটা, জেনারেল লেফটেন্যান্ট ইয়াকুব আমাদের কয়েকজন সদস্য নিয়ে, বডিগার্ড নিয়ে আমাদের কনভেন্টে এসে আমাদের সাথে চা চক্রে বসেছিল। খুব বন্ধুত্বের আলাপ। আর উনি বলেছিলেন যে আমি দেখলাম যে বাংলাদেশের অনেক সাহসী। দ্বিতীয় যুদ্ধের সময় উনি প্লেনে ছিলেন, আর এই যুদ্ধের সময় উনি প্লেনে থেকে দেখলেন যে বাংলাদেশি মানুষরা ছাদে গিয়ে হাততালি দিচ্ছে, বলে বাংলাদেশের অনেক সাহস। উনি আমাদের সাথে খুব খুশ গল্প করে আমাদের সাথে চক্র করেছে। তারপর এই পাক বাহিনীর ব্যাপারটা, যে কোনো এক সময় আমাদের কাছে খবর আসলো যে পাক বাহিনী কিন্তু আপনাদের কনভেন্টের লিস্ট কিন্তু আপনারা ঢুকে গেছেন, যে তাদের টার্গেট আছে আপনাদের কনভেন্টে বোম ফেলবে। সেই রাত্রি ছিল চাঁদ, এই পূর্ণিমা চাঁদের আলো। আমাদের প্রভিন্সিয়াল আমাদেরকে প্রস্তুতি দিল, একজন সিস্টার, একজন বড় অর্থের মেয়ে আর একজন বেবি। এটা হলো একটা টিম। একটা সুটকেসে কিংবা ব্যাগে 3 জনের কাপড় চোপড় থাকবে। আর যদিও বা সেখানে কারফিউ থাকবে, তবুও তোমরা যেখানে নিরাপদ পাবে সেখানে চলে যাবে। আমরা সারা রাত ঘুমাই নাই, যে কোথায় যে কী হবে আমাদের সতর্ক থাকতে হবে। আমার এই রাতটা খুব স্পষ্ট মনে আছে। এক রাত্রে আমরা বোমা, যেটিতে যে কী বলে ওইটাকে, কামানের শব্দ, সেই রাত্রে মেয়েরা, আমার হোস্টেলে মেয়েরা, আমি টাকায় ছিলাম ওদের সাথে, আমার পা ধরে বলে সিস্টার সব কিছুর জন্য ক্ষমা চাই, আজকে রাত্রে আমরা বাঁচবো না, আমাদের গেট কিন্তু ভেঙে ফেলছে, এরকম শব্দ। তখন আমাদের লোহার গেট না, কাঠের গেট ছিল। আমি সকালে সজাগ হয়ে ভোরের দিকে ঘুমাতে যেতাম, আমি গেট দেখতে গেছি, গেট তো ভাঙে নাই। তাহলে আমি দোকানদারদের জিজ্ঞেস করছি ওই রাত্রে ওই শব্দটা কোথায় হয়েছিল, বলে কি জেটিতে। আমরা জেটি জানি কত দূরে, সেইখানে কামানের শব্দ। এমনকি আমাদের কনভেন্টে আমরা উপরতলায় থাকা আমাদের নিষেধ ছিল, 3 তলায়। সিস্টার বলেছে 3 তলায় কেউ থাকবে না, কারণ ওই কোর্ট বিল্ডিং থেকে আমরা একটা গুলি পেয়েছিলাম, একটা বন্দুকের গুলি পেয়েছিলাম আমাদের বারান্দায়।
তাহলে আমরা অ্যাডোরেশনও করতাম। আমরা এই নিচের হল রুমে, সেই নিচেই চ্যাপেলের নিচে, ওইখানে আমাদের 24 ঘন্টা অ্যাডোরেশন চলতো। আর ভেতর দিক দিয়ে আমরা একটা সিকিউর ওপেনিং করেছিলাম, যে আমরা বাইরের থেকে না গিয়ে আমরা ভেতর থেকে গিয়ে যাওয়া আসা করব, অ্যাডোরেশন করব। এই প্রার্থনা ছিল আমাদের জীবনের একটা বড় অস্ত্র, প্রভু তুমি আমাদের রক্ষা করো। তাহলে সেই রাত্রে সারা রাত জাগার পরেও কেউ আমাদের বলেছে যে ঈশ্বরের আশীর্বাদে ওইটা ক্যান্সেল হয়ে গেল, কারণ ইন্ডিয়ানরা চলে আসছে, ইন্ডিয়ান বাহিনী চলে আসছে। তাহলে ইন্ডিয়ান বাহিনীদের সাথে আমাদের খুবই আলাপ চলতো, কারণ ওরা মিশায় আসতো। এবং বড়দিনের রাত্রে এই ইন্ডিয়ান সোলজারগুলা, ক্যাথলিক সোলজারগুলা যে সাকিস্ট্রিতে চিটাগং গির্জায় এত বড়, এত বিশাল স্যাংচুয়ারি, আলতারের জায়গাটা ভর্তি হয়ে গিয়েছিল ওদের দিয়ে। আর মিশার পরে ওরা কৃষ্ণচূড়া গাছের নিচে ফাদার বাড়ির সামনে ওরা অনেক আনন্দ করেছিল। তাহলে আমি বাইরে গিয়েছিলাম, আমরা সার্কিট হাউসে গিয়েছিলাম, সেইখানে আমাদের ডাকা হয়েছিল প্রত্যেকটা ধর্মের লোকদেরকে, যেন আমরা প্রত্যেকটা ধর্ম আমরা শাস্ত্র পাঠ করে যেন আমরা প্রার্থনা করি যে ঈশ্বর আমাদের রক্ষা করেছে। আমি সেই সার্কিট হাউসে উপর পর্যন্ত গিয়েছি, যেখানে তারা পুলিশ রেখে, সিকিউরিটি রেখে এই সার্কিট হাউস রক্ষা করত। তবে আমরা দেখেছি গণকবর, যেখানে মহিলাদের কাছ থেকে ওড়না পায়জামা সরিয়ে ফেলে তাদেরকে হাফ প্যান্ট এবং ব্লাউজ পরিয়ে রাখতো, যেন তারা আত্মহত্যা না করে। আর সেখানে গণকবরে এই মহিলাদের ধর্ষণের পরে ওইখানে ফেলে দিত। আমি ফয়েজ লেকে গিয়েছিলাম, যেখানে ওই কুয়ার মধ্যেই অনেক মাথার খুলি পাওয়া গেছে, যে ওরা বাঙালিদের মেরে ওরা সেইখানে ওরা মাথার দেহগুলা ফেলে দিয়েছিল কুয়ার ভেতরে, শুকনা কুয়ার ভেতরে, পাহাড়ের অনেক উপরে। তারপর আমরা যখন গেলাম মেডিকেল কলেজ, না এই রেলওয়ে অফিসে গেলাম, তখন দেখলাম 3 তলা থেকে ধসে পড়েছে, কারণ ওরা বোমা ফেলেছে প্লেনে থেকে, যে মাটি পর্যন্ত 3 তলা থেকে এক অংশ ধসে পড়ে মাটি পর্যন্ত। এবং পাশে দেখলাম যে বোমা পড়ে যে একটা কুয়ার মতো সৃষ্টি হয়েছে।